আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রাশেদের জীবনটা বাইরে থেকে দেখলে বোঝার উপায় ছিল না ভেতরে কতটা অন্ধকার জমে আছে। নূরপুর গ্রামের মাঝামাঝি তাদের ছোট্ট টিনের ঘর, উঠোনে একটা আম গাছ, পাশে তুলসী গাছের মতো দেখতে একটা গাছ যেটা তার মা খুব যত্ন করে রাখতেন। ফজরের আগে গ্রাম যখন কুয়াশায় ঢেকে থাকত তখন তার বাবা উজু করে মসজিদে চলে যেতেন। সেই সময়টা ছিল অদ্ভুত শান্ত, কিন্তু সেই শান্তির সাথে রাশেদের কোনো সম্পর্ক ছিল না। ছোটবেলায় সে বাবার সাথে মসজিদে যেত, কোরআন পড়ত, রমজান এলে খুশিতে ছটফট করত। সেহরির সময় ঘুম ভাঙিয়ে দিলে রাগ করত না, বরং নিজেই উঠে বসত। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার ভেতরে এক ধরনের অহংকার জন্ম নিল। কলেজে উঠে শহরে যাতায়াত শুরু করার পর সে বদলাতে শুরু করল। নতুন বন্ধু, নতুন স্বাধীনতা, নতুন রঙিন রাত। সে ভাবল জীবন মানেই আনন্দ, দায়িত্ব মানেই বাধা। প্রথমে নামাজ বাদ গেল, তারপর মিথ্যা কথা, তারপর জুয়ার আসর। কিছুদিন পর সে ঋণে জড়িয়ে পড়ল। বাবার কাছে টাকা চাইত নানা অজুহাতে। মা গহনা বন্ধক রেখে ছেলের মুখ রক্ষা করতেন। তবু সে বুঝত না, বরং মনে করত সবাই তাকে বুঝতে পারে না। রমজানের আগের সপ্তাহে একদিন গভীর রাতে সে বাড়ি ফিরছিল। আকাশে মেঘ, বাতাস ভারী। রাস্তার পাশে মসজিদের মাইক থেকে ভেসে আসছিল শবে বরাতের গয়ান। সেখানে বলা হচ্ছিল মানুষের জীবন খুব ছোট, মৃত্যু খুব কাছের। সে হেসে পাশ কাটিয়ে গেল, মনে মনে বলল এগুলো বুড়োদের কথা। তার বাবা দরজার কাছে বসেছিলেন, চোখে উদ্বেগ। কোথায় ছিলি? বন্ধুর বাসায়। রাশেদ, তুই কি সত্যিই সুখী? প্রশ্নটা অদ্ভুত ছিল। সে বিরক্ত হয়ে বলল, এসব নাটক বাদ দেন। বাবা আর কিছু বললেন না, কিন্তু সেই নীরবতা ছিল শব্দের চেয়েও ভারী। চাঁদ দেখা গেল, রমজান শুরু হলো। গ্রাম জুড়ে আলাদা এক পরিবেশ। মসজিদে আলো ঝালমল, বাচ্চারা খুশি, বাড়িতে ইফতারের গন্ধ। কিন্তু রাশেদের ভেতরে কোনো আলো জ্বলল না। প্রথম রোজার দিন দুপুর পর্যন্ত ঘুমিয়ে কাটালো। বিকেলে বন্ধুরা ডাকল, সে গেল। সবাই বলল রোজা আছে তাই একটু হালকা আড্ডা, কিন্তু আড্ডা ধীরে ধীরে জুয়ার টেবিলে গিয়ে ঠেকল। মাগরিবের আজান হলো, সবাই খেজুর মুখে দিল। রাশেদ হঠাৎ অনুভব করল আজানটা আজ একটু অন্যরকম লাগছে, যেন বেকে বলছে ফিরে আয়। কিন্তু সে দ্রুত মাথা ঝাঁকিয়ে সেই ভাবনা সরিয়ে দিল। মনে হলো যদি এখন থামে তাহলে বন্ধুরা হাসবে। সে নিজেকে প্রমাণ করতে চাইল সে বদলায়নি। কয়েকদিন এভাবেই কেটে গেল। রাতে তারাবির সময় গ্রাম ভরে যেত মানুষের ভিড়ে। দূর থেকে কোরআনের সুর ভেসে আসত। রাশেদ কখনো ছাদে দাঁড়িয়ে শুনত, কিন্তু নিচে নামত না। তার ভেতরে অদ্ভুত দ্বন্দ্ব চলত। একদিকে পুরনো অভ্যাস, অন্যদিকে শৈশবের স্মৃতি। দশম রোজার দিন হঠাৎ তার বাবা বুকে হাত চেপে মাটিতে বসে পড়লেন। মা চিৎকার করলেন। রাশেদ প্রথমে ভরকে গেল, তারপর দৌড়ে প্রতিবেশীদের ডাকল। হাসপাতালে নেওয়া হলো। ডাক্তার বললেন হার্টে সমস্যা, সাবধানে থাকতে হবে। হাসপাতালের করিডোরে বসে রাশেদের মনে হচ্ছিল সে যেন প্রথমবার সত্যিকারের ভয় পাচ্ছে। বাবা শুয়ে আছেন, চোখ বন্ধ, তার হাতের শিরা দেখা যাচ্ছে। এত দুর্বল মানুষটাকে সে কখনো দেখেনি। হঠাৎ মনে হলো যদি বাবা আর না জাগেন, যদি তার কাছে আর সুযোগ না থাকে ক্ষমা চাওয়ার। রাত গভীর হলো। হাসপাতালের ছোট্ট মসজিদে সে ঢুকল। ভেতরে কেউ নেই, আলো ম্লান। সে দাঁড়িয়ে রইল, কি পড়বে জানে না। কোরআনের আয়াত ভুলে গেছে। তবু দাঁড়ালো, রুকু করল। সিজদায় গিয়ে মাথা মাটিতে ঠেকাতেই বুকের ভেতর জমে থাকা সব কিছু ভেঙে পড়ল। কান্না থামছিল না। আল্লাহ, আমি খারাপ, আমি অনেক ভুল করেছি, কিন্তু আমি কি ফিরতে পারি না? এই প্রশ্নটাই তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। সেই রাতের পর সে আর আগের মতো থাকতে পারল না। বন্ধুরা ফোন করলে সে ধরত না, মায়ের সাথে চুপচাপ বসে থাকত। বাবার ওষুধ কিনে আনত। তার ভেতরে এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল, কিন্তু সেই সাথে অদ্ভুত এক শান্তিও আসছিল, যেন সে প্রথমবার নিজের সাথে সৎ হচ্ছে। রমজানের মাঝামাঝি এক রাতে সে মসজিদে গেল। সবাই তাকালো, রাশেদ এসেছে। সে লজ্জা পেল। মনে হলো সবাই তার অতীত জানে, কিন্তু ইমাম সাহেব শুধু হাসলেন। নামাজ শুরু হলো। কোরআনের আয়াতে যখন বলা হচ্ছিল, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। রাশেদের বুক কেঁপে উঠল। মনে হলো আয়াতটা শুধু তার জন্যই। নামাজ শেষে সে অনেকক্ষণ বসে থাকল। বাইরে হালকা বাতাস, আকাশে তারারা। তার মনে হলো এতদিন সে যে সুখ খুঁজছিল সেটা তো এখানেই ছিল, এই নীরবতায়, এই সিজদায়।
কিন্তু বদলানো সহজ ছিল না। পুরনো বন্ধুরা তাকে টানতে এলো, নাটক করিস না, রমজান শেষ হলে সব ঠিক। সে দ্বিধায় পড়ল। এক মুহূর্তের জন্য মনে হলো চলে যায়, কিন্তু বাবার অসুস্থ মুখটা মনে পড়তেই সে মাথা নাড়ল। আমি আর পারব না। বন্ধুরা হাসল, কেউ কটূক্তি করল, কিন্তু সে এবার নরম হলো না। শেষ 10 রাত শুরু হলো। সে সিদ্ধান্ত নিল এইবার সত্যিকারের চেষ্টা করবে। রাতে মসজিদে ইতেকাফে বসা মানুষদের দেখে তার মনে হলো এরা কি আমার চেয়ে ভালো, নাকি আমিও হতে পারি। এক গভীর রাতে, সম্ভবত 21তম রোজা, সে একা ছাদে উঠল। আকাশ পরিষ্কার, বাতাসে এক ধরনের পবিত্রতা। সে 2 হাত তুলে দোয়া করল। কথা গুছিয়ে বলতে পারছিল না, শুধু বলছিল, আমাকে বদলে দাও, আমাকে নতুন করে শুরু করতে দাও। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু সেই কান্নায় এবার হতাশা ছিল না, ছিল আশা। রমজানের শেষ 10 রাত শুরু হওয়ার পর থেকেই রাশেদের ভেতরে এক ধরনের অস্থির শান্তি কাজ করতে লাগল। অস্থির কারণ সে জানত না সে সত্যিই বদলাতে পারবে কিনা। শান্তি কারণ সে প্রথমবার আল্লাহর দিকে সত্যিকারভাবে ফিরতে চেয়েছে। এই 2 অনুভূতি তাকে একসাথে টানছিল। বাবা তখনও দুর্বল, ঘরে ফিরেছেন, কিন্তু আগের মতো শক্ত নন। হাঁটতে গেলেই হাঁপিয়ে যান। মা সারাক্ষণ চিন্তায় থাকেন। রাশেদ এখন ঘরের বাজার করে, ওষুধ আনে, বাবার পাশে বসে থাকে। মাঝে মাঝে বাবা তাকিয়ে থাকেন তার দিকে, যেন বিশ্বাস করতে পারছেন না এই ছেলেটাই কি সেই রাশেদ। এক রাতে তারাবির নামাজ শেষে ইমাম ঘোষণা করলেন, আগামী রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার জন্য বেশি বেশি ইবাদাত করবেন। মানুষের চোখে উচ্ছ্বাস, রাশেদের ভেতরে ভয়। সে ভাবল, আমি কি সত্যিই ক্ষমা পাব? সেই রাতেই পুরনো বন্ধুদের একজন হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। শুনলাম তুই হুজুর হয়ে গেছিস। রাশেদ চুপ। চল, আজকে শেষবার, কাল থেকে যা খুশি করিস। এই শেষবার শব্দটা তার দুর্বল জায়গা ছিল। সে জানত তার অতীতের সব ভুলই এই শেষবার দিয়ে শুরু হয়েছিল। তার বুকের ভেতর যুদ্ধ শুরু হলো। একদিকে পুরনো উত্তেজনা, অন্যদিকে নতুন অনুতাপ। কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর সে ধীরে বলল, আমি আর সেই জায়গায় ফিরব না। বন্ধু হাসল, তুই টিকতে পারবি না। রাশেদ শান্ত গলায় বলল, হয়তো পারব না, কিন্তু চেষ্টা না করলে জানব কি করে। সেই রাতে সে বাড়ি ফিরে ওযু করল, নামাজে দাঁড়াল, সিজদায় গিয়ে বলল, আল্লাহ, আমি দুর্বল, তুমি আমাকে শক্তি দাও। তার মনে হলো সে একা না। এই প্রথমবার সে নিজের দুর্বলতাকে স্বীকার করল। 27তম রাত, পুরো গ্রাম জেগে আছে। মসজিদে অদ্ভুত এক নীরবতা, আবার একই সাথে গভীর আবেগ। কোরআনের তিলাওয়াত ধীরে ধীরে হচ্ছে। রাশেদ কাতারে দাঁড়িয়ে, তার চোখ বন্ধ। আয়াতগুলো কানে যাচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি যাচ্ছে হৃদয়ে। যখন দুয়া শুরু হলো, ইমামের কণ্ঠ কেঁপে উঠল, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করো। এই শব্দ শুনেই রাশেদের বুক ভেঙে গেল। সে কাঁদতে লাগল। এতদিনের পাপ, অহংকার, অবহেলা সব যেন সামনে ভেসে উঠল। সে মনে মনে বলল, আমি আর আগের মানুষ থাকতে চাই না। দুয়ার পর সে অনেকক্ষণ মসজিদে বসে থাকল। সবাই চলে যাচ্ছে, কিন্তু সে বসে আছে। মসজিদের আলো, কোরআনের তাক, মাটির গন্ধ সবকিছু তার কাছে নতুন লাগছে। মনে হলো এই জায়গা তাকে গ্রহণ করেছে। ঈদের আগের দিন চাঁদ দেখা গেল। গ্রাম জুড়ে আনন্দ, বাচ্চারা দৌড়াচ্ছে, মা সেমাই রান্না করছেন। রাশেদ বাবার পাশে বসে আছে। হঠাৎ সে বাবার হাত ধরে বলল, আব্বা, আমি যদি সত্যি বদলাতে চাই, তুমি কি আমাকে বিশ্বাস করবে? বাবা ধীরে তার হাত চাপলেন। বাবা, আল্লাহ যদি তোর তওবা কবুল করেন, আমি কেন করব না? এই কথাটা শুনে রাশেদের চোখ আবার ভিজে গেল। এত সহজ ছিল? এতদিন সে নিজেই নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। ঈদের দিন নামাজে সে বাবার পাশে দাঁড়ালো। তাকবীরের শব্দে তার শরীর কেঁপে উঠছিল। সিজদায় গিয়ে সে একটাই দোয়া করল, আমাকে এই অবস্থায় রাখো। নামাজ শেষে মানুষ তাকে সালাম দিল। কেউ কেউ অবাক হয়ে হাসল, কেউ বলল, ভালো লাগছে তোকে দেখে। সে বুঝল, মানুষের চোখে বদল প্রমাণ করতে সময় লাগে, কিন্তু নিজের ভেতরে বদল বুঝতে এক মুহূর্তই যথেষ্ট। রমজান শেষ হলো, কিন্তু তার পরীক্ষা শেষ হলো না। 1 সপ্তাহ পরেই পুরনো ঋণদাতারা টাকা চাইতে এলো। আগের মতো হলে সে পালাতো, কিন্তু এবার সে বসে কথা বলল। ছোট একটা কাজ শুরু করল, এক বন্ধুর দোকানে হিসাবের কাজ। আয় কম, কিন্তু হালাল। রাতে ক্লান্ত শরীরে ঘরে ফেরে, কিন্তু বুক হালকা থাকে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখল। চেহারায় তেমন পরিবর্তন নেই, কিন্তু দৃষ্টি বদলে গেছে। সেখানে আগের মতো দম্ভ নেই, আছে স্থিরতা। সে বুঝল,
বদল মানে শুধু নামাজ পড়া না, বদল মানে দায়িত্ব নেওয়া, ভুল স্বীকার করা, নতুন করে শুরু করা। কয়েক মাস পর বাবা অনেকটাই সুস্থ। এক সন্ধ্যায় মসজিদের বারান্দায় বসে বাবা বললেন, রমজান মানুষকে বদলায়, যদি মানুষ বদলাতে চায়। রাশেদ নীরবে হাসল। সে জানত এই বদল 1 মাসের না, এটা প্রতিদিনের লড়াই। নূরপুর গ্রামে এখন কেউ রাশেদের নাম শুনে মুখ বাঁকায় না, বরং কেউ ভুল করলে তার কাছে আসে। সে বলে, আমি পারলে তুইও পারবি। দরজা বন্ধ হয় না। মাঝে মাঝে সে সেই রাতগুলোর কথা ভাবে, যখন সে অন্ধকারে ডুবেছিল। এখন বুঝতে পারে অন্ধকার ছিল প্রয়োজন, কারণ আলোকে বুঝতে হলে অন্ধকারে হারাতে হয়। রমজান তার জীবন থেকে চলে গেছে ক্যালেন্ডারের পাতায়, কিন্তু তার হৃদয়ে রয়ে গেছে চিরদিনের জন্য। সে এখন জানে মানুষের সবচেয়ে বড় শক্তি তার ফিরে আসার ক্ষমতা। আর যে মানুষ